হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে সামনেই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এক্সাম, তো সেই কারণে আমি স্ট্রেট লাইনে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। এটা হচ্ছে পার্ট 1। তো এরপরে আরও দুটো পার্ট আসবে, তো সেই পার্টে আমি আরও কিছু কোশ্চেন দেখাবো। তো পার্ট 1-এ কিছু কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে তাহলে দেখা যাক। বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি 2a, 0 আর 0, a এবং সমান বাহু দুটির একটি সমীকরণ x=2a বলে দিয়েছে। তাহলে বের করতে হবে ত্রিভুজটির অন্য বাহুর এবং ভূমির সমীকরণ কত। এটা হচ্ছে, তাহলে ছবিটা আঁকা যাক। প্রথমেই ছবি আঁকবো। প্রশ্নে বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে তার দুটো বাহু সমান, আমরা বুঝতে পারছি। এবার ভূমির প্রান্তবিন্দু দুটি 2a, 0 আর 0, a বলে দিয়েছে। তাহলে আমি প্রথমে লেখচিত্রে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি। এই এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ। এবার কি করব, বলেছে 2a, 0, মানে 2a, এক্স অক্ষ পর 2a ঘর গেছে, 0। আর আরেকটা বিন্দু কি বলেছে, এই 0, a, মানে এক্স অক্ষ বরাবর যায়নি, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর এ ঘর উঠেছে, মানে 0, a, 0, a এই বিন্দুটা। তাহলে আমি যদি এই দুটো বিন্দু যুক্ত করে দিলাম, যেহেতু এটা ভূমি ত্রিভুজের হলো। এবার বলেছে সমান দুটো বাহুর মধ্যে একটা সমীকরণ x=2a। তাহলে x= ধ্রুবক, মানে আমরা কি জানি, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। তাহলে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা বাহু ড্র করলাম, দিয়ে এটা যুক্ত করে দিলাম। তাহলে বলেছে যে সমান বাহু দুটির একটা সমীকরণ, মানে x=2a, এটা হচ্ছে সমান বাহু দুটো। তাহলে এই দুটো বাহু সমান আমরা বুঝতে পারছি, তাই তো। আর এটা হচ্ছে ভূমি। তাহলে বলছে ভূমির সমীকরণ আর এই অন্য বাহুটার সমীকরণ কী হবে সেটা। তাহলে আমি প্রথমে নাম দিয়ে দিলাম এ, বি, সি। এবার ভূমির সমীকরণ তো দুই বিন্দু, আমি সরলরেখার সমীকরণের যে সূত্র সেটাতে অ্যাপ্লাই, সেটা দিয়েই করতে হবে। তা আশা করি সূত্রটা জানো, তাও আমি বলছি। তো প্রথমে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা তাহলে কী দাঁড়াচ্ছে, y-y1/x-x1 y2-y1/x2-x1। এবার এখানে যে ভূমির যে দুটো বিন্দুর দেওয়া রয়েছে, সেই দুটো বিন্দুকে আমি যে কোনো একটাকে 1 আর 2 আমি ধরে নিচ্ছি। ধরে নিলাম হচ্ছে এই 2a, 0 এটা হচ্ছে x1, y1, আর একটা 0, a যেটা, সেটা আমি ধরে নিলাম x2, y2। তাহলে দেখে দেখে এইখানে বসিয়ে দিই। তাহলে প্রথমে y-y1, তাহলে y1 মানে হচ্ছে 0, 0 বসিয়ে দিলাম, বাই x মাইনাস, এখানে কী আছে, আছে, x1 আছে, তাহলে x1 কত, 2a বসিয়ে দিচ্ছি, = y2 মানে কত আমি দেখছি a রয়েছে, তাহলে y2 এর জায়গায় আমি a বসিয়ে দিলাম, মাইনাস y1 এর জায়গায় 0। এবার কী আছে, x2, তাহলে x2 কত, 0, মাইনাস হচ্ছে x1, তাহলে x1 এর জায়গায় 2a বসে যাবে, হলো। তাহলে উপরে থাকছে কি y/x-2a a/-2a। আচ্ছা, এবার আমি কোনাকুনি দুই দিকে গুণ করছি। তাহলে ax-2a² -2ay। এরপর এক্সটাকে একদিকে নিচ্ছি, ax + 2ay = 2a², ব্যাস এইটুকু। এবার এটাকে যদি আমি দুটো থেকে কমন নিয়ে নিই, তাহলে x + 2y এখান থেকে এ দেখো ব্র্যাকেটের, আমি এটা আর করছি না, ডাইরেক্ট করে দিলাম যে এটাকে দুটো থেকে কমন নিলে পারে কি, এখানে বাইরে একটা এ থাকছে আর ব্র্যাকেটের ভেতরে তাহলে থাকছে x + 2y, আর এখানে একটা a², মানে একটা এ এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে এখানটা 2a পড়ে থাকছে। তাহলে এটাই হচ্ছে ভূমির সমীকরণ। তাহলে এই ভূমির সমীকরণ, এই যে বিসি সরলরেখার সমীকরণ, ভূমির সমীকরণ আমি পেয়ে গেলাম x + 2y = 2a। তাহলে আমার কোশ্চেনে এই ফার্স্ট যে ভূমির সমীকরণটা দিয়েছিল এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার বলেছে অন্য বাহুটার সমীকরণ, মানে এই যে এ বি, এটার সমীকরণ। আচ্ছা, আমি যদি বি এর মান জানি, বি বিন্দু স্থানাঙ্ক জানি, এবার এ বিন্দু স্থানাঙ্কটা তো জানি না, এই বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিলাম হচ্ছে h, k ধরে নিলাম। এবার
এক্স অক্ষ এই মূল বিন্দু থেকে এই বিন্দুর যা দূরত্ব, মূল বিন্দু থেকে এই বিন্দুর তাই দূরত্ব। কারণ এক্স ইকুয়াল 2a মানে কি, এটা তো ওয়াই অক্ষে পুরো সমান্তরালে গেছে, এটা তো আর এই বাহুটা তো আর এদিক ওদিক বেঁকে যায়নি, একদম সমান্তরালে গেছে। তাহলে এই মূল বিন্দু থেকে এটার যা দূরত্ব, এই অক্ষ ওয়াই অক্ষ থেকে এটারও তাই দূরত্ব। তাহলে আমি বলতেই পারি যে এইচের মানটা হচ্ছে 2a। তাহলে সেটাই আমি এখানটা লিখছি, সেটাই লিখলাম। ধরে নিলাম হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে, আর ওয়াই অক্ষ থেকে সি বিন্দু যা দূরত্ব এই বিন্দুর তাই দূরত্ব মানে সমান। তাহলে আমি এইচ ইকুয়ালস টু 2a লিখতেই পারি। তাহলে এখন এই বিন্দু স্থানাঙ্ক কী দাঁড়াচ্ছে, 2a কমা কে। এবার কে এর মানটা আমাকে বার করতে হবে। কী করে আমি ফাইন্ড আউট করবো কে এর মান? দেখো এখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বিন্দু থেকে এই বিন্দু যা দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দু তাই দূরত্ব। তাহলে আমি যদি দুটো দূরত্বকে যদি ইকুয়াল করে দিই, তাহলেই আমি কে এর মান কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি, দূরত্ব নির্ণয় করার ফর্মুলাটা তাহলে আশা করি তোমরা জানো যে এ বি মানে কোনো সরলরেখার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার, সরলরেখার দৈর্ঘ্য বার করার ফর্মুলা হচ্ছে √(x1 - x2) তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। মানে আমি এখানে এই দুটো বিন্দুকে যে কোনো একটাকে 1 আর 2 ধরে নিচ্ছি। এটাকে ধরে নিলাম 1 বা এটাকে ধরে নিলাম 1, এটাকে ধরে নিলাম 2। সেই ধরেই আমি যদি করি, তাহলে x1 তাহলে কত দাঁড়াচ্ছে এখানে এখানে তাহলে x1 কত, এইচ। তাহলে এইচের জায়গায় আমি বলেছি যে এইচের জায়গায় কী হয় 2a, এখানটা তো দেখালাম। তাহলে এইচের জায়গায় আমি 2a, তাহলে এখানে এইচের জায়গায় আমি 2a বসিয়ে দিলাম, মানে x1-এর জায়গায় 2a মাইনাস এখানে x2টা কত, এখানে x2টা 0, 0, a। তাহলে আমি 2a মাইনাস 0, তা 2 থেকে 0 বাদ দিলে 2a হয় তার হোল স্কোয়ার, প্লাস এখানটা কে এর মানটা তো আমরা জানি না। তাহলে এটাকেই x1 y1 ধরছি, আর y2-র মান কত a। তা সেটাই আমি এখানটা করলাম, এই যে কে মাইনাস এ, মানে y1-এর মান কে আর y2-এর মান হচ্ছে a, সেটাই হলো। তাহলে এখানটা √ওভার এখানটা ক্যালকুলেশনটা করে নিলাম। তো 2 এর হোল স্কোয়ার করলে 4a² হয়, আর এখানটা a - b হোল স্কোয়ারের সূত্র ফেললাম। এবার 4 আর 1 5 হয়ে যায়, এইটুকু রইল। একই রকমভাবে এই এসি, এই যে এ আর সি এই দুটো বিন্দুর যে দূরত্বটা সেটা, তাহলে এখানেও আমি এটাকে 1 ধরেছি আর এটাকে 2 ধরেছি, মানে x1 y1 আর x2 y2 সেই রকমই করছি। তাহলে এইচের জায়গায় 2a, তা 2a থেকে 2a মাইনাস আর কে এর থেকে 0 মাইনাস, মানে এখানটা x1 - x2, তাহলে 2 এর থেকে 2a মাইনাস করলে 0 হয়ে যায়। আর এখানটা y1 হচ্ছে কে আর y2 হচ্ছে 0, তাহলে কে এর থেকে 0 মাইনাস, তাহলে আলটিমেট থাকছে কি, তাহলে শুধু কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ারে রুট করলে কী হয়ে যায়, স্কোয়ার উঠে যায়, শুধু কে থাকলো। তাহলে এবার এই এ বি ইকুয়াল এসি, তাহলে এইটা ইকুয়াল এটা করে দেবো। এবার কী করলাম, প্রশ্নানুসারে ওই সমদ্বিবাহু যেহেতু বলেছে, তাহলে দুটোকে ইকুয়াল করে দিলাম। √(k² - 2ak + 5a² ইকুয়াল কে করলাম। এবার বোথ সাইডে যদি আমি উভয় দিকে হোল স্কোয়ার করে দিই, এখানটা ব্র্যাকেটে লিখে দেবে তোমরা যে উভয় দিকে স্কোয়ার করে পাই, বর্গ করে পাই। তাহলে উভয় দিকে স্কোয়ার করে দিই, রুট উঠে যাচ্ছে, এখানে কে স্কোয়ার কেটে গেল, আর এই -2ak এটাকে এদিকে নিয়ে গেলাম, +2ak হয়ে গেল। এবার এই এ আর এ কাটছি, তাহলে 5a থাকছে, আর এই 2টাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে কে ইকুয়াল 5a/2। তাহলে আমি কে এর মানও পেয়ে গেলাম, এইচ এর মানও পেয়ে গেলাম। তাহলে আমি এ বিন্দু স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম। সুতরাং এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2a, এই 5a/2, এটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক। এবার এবার আমাকে বলেছে যে অপর বাহুর সমীকরণ, তাহলে এই বাহুর সমীকরণ তো দেওয়াই আছে, অপর বাহু মানে এ থেকে বি, এ বি এর সমীকরণ, তাহলে বার করি। তাহলে ওই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা হয় সেটাই, তাহলে ওই এ বি সরলরেখার যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় সেটা সমীকরণে ফেললাম। তাহলে y - y1/x - x1, আর এখানে y2 - y1/x2 - x1। এবার এখানে জাস্ট সমাধান করেছি। এখানে 2 দিয়ে লসাগু করলে 2y - 5a, আর এখানে 2 দিয়ে লসাগু 2a - 5a, তাহলে এই 2 কেটে গেল। তারপর এখানে নর্মাল জাস্ট ক্যালকুলেশন করেছি, আর কিচ্ছু না। এইদিকে বজ্রগ্রহণ করেছি দুদিকে, এইটুকুই। তাহলে আলটিমেট অ্যান্সার এসেছে 3x - 4y = -4a। এই একটা অঙ্ক হলো। এর পরেরটা তাহলে দেখা যাক। এবার তাহলে নেক্সট কোশ্চেনটা দেখা যাক।
তিনটে সরলরেখার সমীকরণ দিয়েছে এ কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, ওয়াই কস বিটা প্লাস ওয়াই এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা ইকুয়াল কিউ, আর ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা। বলেছে সরলরেখা তিনটি এক বিন্দুগামী হওয়ার সমীকরণ কি, সেটা মানে শর্তটা বার করতে হবে। মানে এক বিন্দুগামী হবে এমন একটা সমীকরণ করতে হবে যাতে এক বিন্দুগামী হবে তিনটে সরলরেখা। তো কী করে করবো দেখো, প্রথমে আমি তিনটে সমীকরণ লিখি, দুটো সমীকরণ ফার্স্টে দুটো লিখছি। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি, মানে এই পিটাকে এদিকে নিয়ে এলাম ইকুয়াল 0, আর এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা মাইনাস কিউ ইকুয়াল 0, এটাকে ওইদিকে নিয়ে এলাম। এবার বজ্রগুণন যে নিয়ম হয় সেইটা আমি এখানে অ্যাপ্লাই করব। বজ্রগুণন নিয়মটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে করা যাক বজ্রগুণন নিয়মটা। তাহলে বজ্রগুণনে কী হয়, এক্স বাই দিয়ে এক্সের যে সহগটা সেটা কি করে বার করে, বা এক্সের যে মানটা এক্স বাই এই এক্সটাকে বাদ রেখে এই বাকি দুটো ওয়াই এর সহগ আর ধ্রুবক পদটার গুণ, মানে মাইনাস কিউ ইন্টু সাইন আলফা করলাম, প্লাস চিহ্ন মিডিলে হয় মাইনাস হয়, এবার মাইনাস আর পিটাও বি এর আগেও মাইনাসে 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 কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো, পি ইন্টু সাইন বিটা বসলো। এবার যখন আমি ওয়াই করব তখন এই ওয়াইয়ের পদটাকে বাদ রেখে এক্সের সহগ ইন্টু ধ্রুবক, মানে মাইনাস, তখন এই মাইনাস পি ইন্টু কস বিটা, আর মাইনাস হয় তাহলে মাইনাসে, আর এই কিউ এর আগে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কিউ কস আলফা হলো। এরপর যখন আমি ধ্রুবক পদটা করবো তখন ধ্রুবক পদটাকে বাদ রেখে এই দুটোকে গুণ করব। তাহলে এই সাইন বিটা ইন্টু কস আলফা, সাইন বিটা ইন্টু কস আলফা হলো মাইনাস হবে, মিডিলে মাইনাস হয়, ইন্টু এই সাইন আলফা কস বিটা, এই সাইন আলফা কস বিটা হলো। এবার এই এক্স ইকুয়াল একবার এই ধ্রুবক পদটা হবে, আর একবার এই ওয়াই ইকুয়াল এই ধ্রুবক পদটা হবে। তো করা যাক। তাহলে যেমন বললাম যে এই এক্স ইকুয়াল একবার ধ্রুবকটা, আর ওয়াই ইকুয়াল একবার ধ্রুবক, তাহলে এক্স ইকুয়াল একবার ধ্রুবকটা করলাম। আচ্ছা, এটা আশা করি তোমরা জানো যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হলে পারে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা এটা। তো সাইন বিটা মাইনাস আলফা হলো, এখানে বিটা আর আলফা যেহেতু রয়েছে তাই সাইন বিটা মাইনাস আলফা। তাহলে এক্স ইকুয়াল এই নিচেরটাকে এই উপরে তুলে দিলাম হলো। এবার একই রকমভাবে এখানেও তাই ওয়াই, এই ওয়ের যে নিচেরটা ছিল সেটা হর, সেটা লবে করে দিলাম, হয়ে গেল। এবার এক্স আর ওয়াইয়ের দুটো মান আমি পেলাম। এবার কি করব, এবার আমাদের এই কোশ্চেনে আরেকটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছিল ওয়াই ইকুয়াল এক্স ট্যান থিটা হয়। এবার আমার কোশ্চেনটা কি, যে এক বিন্দুগামী হওয়ার শর্ত, এক বিন্দুগামী হওয়ার শর্তটা আমাকে বার করতে হবে, কী সমীকরণ আনলে পরে আমার এক বিন্দুগামী শর্তটা হবে। তাহলে এইখানে আমি এক্স ওয়াইয়ের যে মান দুটো আমি বার করেছি এখানটা, এই এক্স ওয়াইয়ের মান দুটো আমি এই সমীকরণ এই ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটাতে বসিয়ে দেবো। তাহলে আমি যদি সেটাই করি তাহলে ওয়াইয়ের মান এখানে বসালাম, এক্সের মান বসালাম, আর ট্যান থিটাকে সাইন বাই কস আকারে ভেঙে লিখলাম। এবার এখান থেকে সাইন দেখো তোমরা যে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে এবার কসটা এখানে গুণ হয়ে গেলো এইদিকে, তাহলে কসটা এইদিকে গুণ হয়ে গেলো, আর সাইনটাও এর সাথে গুণ করে দিলাম। এবার কসের পার্টগুলোকে একদিকে আনলাম, এখানে এই যে কস এটা রয়েছে, আর এই মানে এই কসের পার্ট না কিউ এর পার্ট, এই পি আর কিউ এর পার্টগুলোকে একদিকে, এখানে কিউ রয়েছে আর এদিকেও কিউ এর এই পার্টটাকে মাইনাসে রয়েছে, প্লাস এদিকে আসলে। এবার দুটোর থেকে আমি কিউ কমন নিতে পারি, কিউ কমন নিলে এখানে কস আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা রইল। এবার এইদিকে পি এর এই পার্টটা রয়েছে, আর এই মাইনাসটাকে এইদিকে আনলে প্লাস হয়ে যায়, এদিকে রইল। এবার এখানেও তাই পিটাকে আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে সাইন বিটা সাইন থিটা প্লাস কস বিটা কস থিটা হয়ে গেল। এবার কি হবে, এই সূত্র এখানে সূত্র পড়ছে যে কস আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা, এটা কস থিটা মাইনাস আলফা মানে এ মাইনাস বি এর ফর্মুলা, এখানেও তাই কস এ মাইনাস বি এর ফর্মুলা থিটা মাইনাস বিটা। তাহলে এই হচ্ছে নির্ণয় শর্ত, যেই শর্তটা হচ্ছে এক বিন্দুগামী হওয়ার শর্ত। ব্যাস এইটুকুই। নেক্সট যাওয়া যাক। এরপরের কোশ্চেন কী বলেছে দেখা যাক। বলেছে প্রমাণ করো ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান আর ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স প্লাস সি টু এবং এক্স ইকুয়াল 0 এই সরলরেখা তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত। তিনটে সরলরেখা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে।
তাহলে দুটো সমীকরণ আমরা লিখে নিই, ওয়াই ইকুয়ালস টু m1x প্লাস c1, এটা একটা সমীকরণ, আর ওয়াই ইকুয়ালস টু m2x প্লাস c2, এটা একটা সমীকরণ। আর 1/2 যদি আমি করি, তাহলে এখানটা ওয়াই দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে m1x প্লাস c1 ইকুয়াল টু m2x প্লাস c2। এবার একদিকে নিয়ে এলে এই এক্সের পার্টটাকে একদিকে যদি নিয়ে আসি আমি, তাহলে এখানটা m1 মাইনাস m2x, এটা এইদিকে নিয়ে গেলে c2 মাইনাস c1 হলো। এবার কি করব, x ইকুয়াল c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2। এবার আমি যদি কোশ্চেন অনুযায়ী এখানে ছবিটা আঁকি, তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে। এই আমি লেখাচিত্রটা করলাম। এবার এখানে আমাকে বলেছে ওয়াই ইকুয়ালস টু, আমার সমীকরণটা ছিল ওয়াই ইকুয়ালস টু m1x প্লাস c1। তাহলে একটা সরলরেখা এরকম হবে, এরকম একটা সরলরেখা যাবে, আরেকটা সরলরেখা যাবে এখানেই ছেদ করে আরেকটা সরলরেখা যাবে, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম টাইপের সরলরেখাটা আরেকটা যাবে। আরেকটা সরলরেখা বলেছে এক্স ইকুয়াল 0, মানে এটা হচ্ছে এক্স ইকুয়াল ধ্রুবক, মানে হচ্ছে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে আমাকে বার করতে বলেছে এ বি সি, মানে এই ছোট যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বার করতে বলেছে। তাহলে ধরে নিলাম একটা সরলরেখা যেটা c1, তাহলে এই দূরত্বটা হচ্ছে c1, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে c2। তাহলে আমি এই দূরত্ব c2 মাইনাস c1, এই যে এইটুকু দূরত্ব, তাহলে c2 মাইনাস c1, তাহলে এ বি ইকুয়াল c2 মাইনাস c1। আচ্ছা, এবার এখান থেকে এই দূরত্বটা যেটা এক্স ইকুয়াল 0 বলেছে, তাই তো? তাহলে এখান থেকে এই দূরত্ব যেটা, আর এখান থেকে আমি যদি একটা দাগটা নিই, এই দূরত্বটাও সেম, এই যে এখান থেকে এটা আর এখান থেকে এটা সেম জিনিস। তাহলে আমি বার করেছি যে এক্স ইকুয়াল এটা, মানে এক্স ইকুয়াল এটা, মানে এই যে এই মূলবিন্দু থেকে এই দূরত্বটা এক্স অক্ষ বরাবর এত দূর গেছে, সেটা আমি বার করেছি। সুতরাং এটা আর এটা সেম। তাহলে এই ত্রিভুজে এইটা হচ্ছে লম্ব, এই এবিসি ত্রিভুজেরই এটা হচ্ছে লম্ব, সিডি আমি ধরে নিলাম। তাহলে এই সুতরাং সিডি ইকুয়াল এইটা, এখানে আমি ও ধরে নিলাম, আর এটা হচ্ছে ই ধরে নিলাম, ও ই, মানে এই c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2। তাহলে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটুকু হচ্ছে c2 মাইনাস c1। তাহলে সুতরাং ক্ষেত্র ফল হাফ ইন্টু ভূমি কত এবি ইন্টু উচ্চতা কত সিডি, তাহলে হাফ ইন্টু এখানে এবি হচ্ছে c2 মাইনাস c1, আর এখানে সিডি হচ্ছে c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2। তাহলে হাফ ইন্টু এখানে স্কোয়ার করে দিলে আর মড দিতে হয় না, তাহলে c2 মাইনাস c1 তার হোল স্কোয়ার m1 মাইনাস m2। যা এই যে প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড হয়ে গেল। তাহলে এর পরের অঙ্কটা দেখা যাক। এরপরে বলেছে প্রমাণ করো এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল পি, সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ হচ্ছে এটা। মানেটা কি? মানেটা হচ্ছে আমি লেখচিত্রটা অঙ্কন করলাম। এবার একটা সরলরেখা যেটা অক্ষ দুটির ছিন্ন, মানে এই অক্ষ দুটোকে ছিন্ন করেছে, মানে এরকম অক্ষ দুটোকে ভেদ করে গেছে। এবার এই সরলরেখার মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ বার করতে বলেছে। তো আমি ধরে নিলাম এ আর বি অংশে ছিন্ন করেছে, আর এটা আমি সি মধ্যবিন্দু ধরে নিলাম। তাহলে এবার যখন এটা কি ছেদবিন্দু, মানে ছেদিতাংশ ফর্ম সরলরেখার, সরলরেখার ছেদিতাংশ ফর্মে কী হয়, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল পি। তাহলে এক্স বাই পি বাই কস থিটা করা যায়, মানে পিটা এর নিচে আনলাম, পিটা কী করলাম এর নিচে আনলাম। এবার হলো এখানটা এই কসটা ছিল, কসটাকে তার নিচে করে দিলাম, এরকম লেখা যায়, প্লাস ওয়াই বাই পি সাইন থিটা। তাহলে এই এক্স অক্ষ বরাবর পি কস থিটা গেছে, আর ওয়াই অক্ষ বরাবর সরণটা হয়েছে কত, পি সাইন থিটা। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক তাহলে কত, 0, পি সাইন থিটা, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে পি কস থিটা, 0।
সি হচ্ছে আমি মধ্যবিন্দু ধরে নিয়েছি যে সি মধ্যবিন্দু তাহলে বের করার ফর্মুলা কি, এই এক্স অক্ষ দুটোকে যোগ বাই 2 মানে পি বাই কস থিটা, এবার বাই দিয়ে 2, এবার 2 মানে হচ্ছে এইখানে কসের সঙ্গে 2টা গুণ হয়ে গেল, কমা দিয়ে এই পি প্লাস এখানে 0 মানে পি বাই 2 সাইন থিটা হয়ে গেল। এবার বলেছে সঞ্চার পথ, তাহলে কি করব, আমি এখানটা ধরে নিলাম যে সি বিন্দুর স্থানাঙ্ক, আমি ধরে নিয়েছি সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে, তাহলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক এটা পেয়েছি আর এইচ কমা কে ধরে নিলাম, সুতরাং এইচ ইকুয়ালস টু পি বাই 2 কস থিটা, এটা লেখা যায়। তাহলে এইচ ইকুয়াল এটা হলো আর কে ইকুয়াল এটা হলো। এবার এখানটা জাস্ট ক্যালকুলেশন করে এখানটা কি হলো, এই 2টাকে গুণ করে দিলাম, পিটাকে নিচে আনলে তাহলে 1 বাই কস, এবার দুদিকে আমি উল্টে দিলাম, তাহলে কস থিটা ইকুয়াল পি বাই 2h, এখানেও তাই হলো, সাইন থিটা ইকুয়াল পি বাই 2k হয়ে গেল। এবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি। তাহলে এবার এখানে সাইন আর কসের মানটা বসিয়ে দিচ্ছি, সাইন স্কোয়ার মানে পি স্কোয়ার, আর এখানে 2 দুগুণে 4 কে স্কোয়ার প্লাস কসের জায়গায় পি স্কোয়ার বাই এখানটা 2 দুগুণে 4 এইচ স্কোয়ার ইকুয়াল 1। এবার কি করব, এবার আমি 1/4টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 4টা এইদিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে আর এইদিকে যদি আমি লসাগু করি মানে এইচ স্কোয়ার কে স্কোয়ার লসাগু হচ্ছে, তাহলে এখানটা পি স্কোয়ারটাকেও আমি কমন নিয়ে নিলাম, তাহলে পি স্কোয়ারটা বাইরে চলে গেলে লসাগু করলে কী হয়ে যাবে, এখানটা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয়ে গেল ইকুয়াল 4 হয়ে গেল হলো। এবার কি করব, এবার পি স্কোয়ার আর এখানটা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল 4 এইচ স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। এবার আমাকে সঞ্চার পথ, তাহলে সঞ্চার পথের সমীকরণ পেয়ে গেছি। এবার জাস্ট আমি এখানটায় এইচ কে এর জায়গায় আমি এখানটা এক্স ওয়াই লিখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে আমি এখানটা আলটিমেট লাস্ট কী করছি, এই পি স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো প্রমাণ হয়ে গেছে। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, যে পি স্কোয়ার আর এই ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো প্রমাণটা হয়ে গেলো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, এটা পার্ট 1 গেল, এরপরে আরও 2টো পার্ট আসবে, তো আশা করি আর 2টো পার্টের মধ্যে কমপ্লিট করে দেবো, আর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আরও কয়েকটা দেখিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।